আগামী 10ই আগস্ট সারা দেশব্যাপী জেল ভরো আন্দোলন সফল করার আহ্বান জানিয়ে ধর্মনগরে বিশাল মিছিল ও জনসভার আয়োজন করে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ। উক্ত সভায় সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিআইটিইউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত উপস্থিত ছিলেন। এদিন জিতেন্দ্র চৌধুরী তার ভাষণের শুরুতে বলেন, এই লড়াই পুঁজিপতি দলকে ক্ষমতায় ফেরানোর চক্রান্তকে পরাস্ত করার লড়াই। শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শ্রমিক সমাজ স্বাধীন দেশে এমন সরকার চেয়েছিল যা হাড়ভাঙ্গা খাটুনি খাটা মেহনতি মানুষের দুবেলা ভাত, মাথা গোজার ঠাঁই ও ন্যায্য মজুরি নিশ্চিত করবে। তিনি মনে করিয়ে দেন যে বহু বছরের সংগ্রামের পর বিশ্বজুড়ে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম ও 8 ঘন্টা বিনোদনের অধিকার অর্জিত হয়েছিল। স্বাধীন ভারতেও শ্রমিক বান্ধব বহু আইন তৈরি হয়। তবে বর্তমান বিজেপি আরএসএস সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এই সরকার নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কাজ করছে। 4টা শ্রমঘট চালুর মাধ্যমে মে দিবসের অর্জিত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ইউরোপীয় ঔপনিবেশিকদের আফ্রিকার মানুষদের কৃতদাস বানানোর মধ্যযুগীয় বর্বরতার সাথে তুলনা করে তিনি বলেন, মোদি অমিত শাহ জুটিয়ে লেবার কার্ডের মাধ্যমে সেই দাসত্বকেই ফিরিয়ে আনছেন। পুঁজিপতিদের স্বার্থে শ্রমিকদের 12 থেকে 15 ঘন্টা পর্যন্ত খাটিয়ে নেওয়া এবং পেনশন, গ্র্যাচুইটি, চিকিৎসা ও ছুটির অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। পরিশেষে তিনি এই শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিলের দাবি জানান এবং 10ই আগস্ট জেল ভরো কর্মসূচি সফল করার আহ্বান জানান। এই দাবি উত্থাপনের মধ্য দিয়ে ভারতবর্ষের কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় ফেরানোর জন্য রাস্তা করে দিতে হবে। কি সেই দাবি? আমাদের ভারতবর্ষের শ্রমিক সমাজ চেয়েছিল দেশ আজাদ হবে, দেশ স্বাধীন হবে, দেশের মানুষ ভোট দিয়ে তার সরকার তৈরি করবেন। সেই সরকার নতুন নতুন আইন তৈরি করবেন। সে আইন হবে যারা ক্ষেত খামারে, কল কারখানায় যারা সারাদিন কাজ করে হাড় ভাঙা ওই মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে জল করে অন্তত তার পরিবারকে দুবেলা খাওয়াতে পারে, মাথার উপর আচ্ছাদন থাকে, সেই শ্রমিক তিনি যতটুকু পরিশ্রম করছেন তার ন্যায্য মজুরি পায়। আর সেই আরো বহু বছর আগে সারা পৃথিবীতে শ্রমিকদের যে অধিকার সূচিত হয়েছিল, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন, তার সাথে কিছু অর্জিত ছুটি, তার জন্য আমাদের দেশের শ্রমিকদের জন্য এ যাবৎ সেই স্বাধীনতার সংগ্রামকাল থেকে স্বাধীন উত্তরকালে যে সমস্ত শ্রম আইন তৈরি হয়েছে, এটা আরো সংশোধিত হয়ে শ্রমিক বিরোধী, শ্রমিক বান্ধব, শ্রমিকদের রক্ষাকারী হয়ে ওঠে। কিন্তু এই নতুন ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি, ভারতীয় জনতা পার্টি আরএসএস এই সমস্ত শ্রম আইনগুলোকে ঘুরিয়ে দিয়ে এই আইনগুলোকে সমস্ত নস্যাৎ করে দিয়ে শ্রম কোড যেন সেই মধ্যযুগে ইউরোপের ঔপনিবেশিকরা ওই আফ্রিকাতে গিয়ে সেখানকার কালো মানুষদেরকে ধরে নিয়ে জাহাজ বুঝাই করে হাতের শিকড় পরিয়ে 7 সমুদ্র 13 নদী পার করে ওই ইউরোপ আমেরিকার বাজারে কৃতদাস হিসাবে বিক্রি করার এই ব্যবস্থা করেছে। আমাদের এই পৃথিবীর মানব ইতিহাসে সবচাইতে কলঙ্কজনক অধ্যায়। আর মোদি অমিত শাহ সেই অধ্যায়কে ফিরিয়ে আনছে 4টা শ্রম কোড তৈরি করার মধ্য দিয়ে। এই কোডের অর্থ কি? এখানে
আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস, মে দিবস আর এখন ভারতবর্ষের মধ্যে ছুটির দিন না। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন, এটা অধিকার না। ভারতবর্ষের একচেটিয়া পুঁজি ভারতবর্ষের শ্রমিকদের যাতে সেইভাবেই এদের শ্রমকে লুণ্ঠন করতে পারে, এই শ্রম কোডের মধ্য দিয়ে তাদেরকে অধিকার দেওয়া হয়েছে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা কাজ করিয়ে নেওয়া। তাদের শ্রমিক হিসাবে, কর্মচারী হিসাবে পেনশন, গ্র্যাচুইটি, চিকিৎসা, ছুটি, যাবতীয় অধিকার কেড়ে নিয়ে গোটা ভারতবর্ষকে কৃতদাসে পরিণত করতে চাইছে। এটাকে রদ করা হোক। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।